এজন্য আরবের ভিতরেই অন্য এক পৃথিবী। বিশাল এই গ্লোবাল সিটির ভিতরে রয়েছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন দেশের সমাহার, রয়েছে তাদের কৃষ্টি কালচার এবং পোশাক ও নান্দনিক সব কারুকার্য। বিষয়টা এমন যে আপনি যদি এই গ্লোবাল সিটিতে আসেন তাহলে পাসপোর্ট ভিসা ছাড়াই ঘুরতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশে। দেখতে পারবেন বিভিন্ন দেশের বিভিন্ন রঙের মানুষ, তাদের পোশাক, কথাবার্তা, চালচলন ছোট্ট এই মানুষের বানানো বিশ্বে। আমরা জানি সৌদি আরব একটি স্বনির্ভর দেশ এবং তেল নির্ভর দেশ। বিশ্বের প্রায় 15% তেলের চাহিদা তারা মিটিয়ে থাকে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তারা তেলের থেকে কনভার্ট হয়ে পর্যটনে ফিরে আসতে চেষ্টা করতেছে? এই গ্লোবাল বিশ্ব ঘোরার সাথে সাথে সেই সত্য উদ্ঘাটন করার চেষ্টা করব। Free Palestine. Free Palestine. This is all in one. শুধু সৌদি নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই গ্লোবাল বিশ্ব দেখার জন্য, যার নাম দাম্মাম গ্লোবাল সিটি। চলুন দেখতে থাকুন কি আছে দাম্মাম গ্লোবাল সিটির ভিতরে, যার জন্য এত আগ্রহণীয় মানুষ এখানে আসে। আসসালামু আলাইকুম। অলরেডি রওনা দিয়ে ফেলাইছি। ওটা হচ্ছে সাগর পাড়ে, কর্নিশের পাড়ে গ্লোবাল সিটিটা মূলত স্থাপন করা হয়েছে। আর আমরা আছি এখন মেইন দাম্মামে। এখান থেকে ওইখানের দূরত্ব 15 মিনিটের মতো। আমরা অলরেডি গ্লোবাল সিটির এরিয়ার খুব কাছাকাছি আছি এবং এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় পুরো স্থাপনাটা একদম এই মাথা থেকে শুরু হয়েছে ওই মাথা পর্যন্ত। অনেকটা এরিয়া নিয়ে এই গ্লোবাল সিটিটা নির্মাণ করা হয়েছে। আমি চলে আসছি একদম গ্লোবাল সিটির সামনে। এইখানে দেখেন কি সুন্দরভাবে সাজানো আছে, কি সুন্দরভাবে সাজানো আছে। একদম মেইন যে এন্ট্রান্সটা ওইটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে হচ্ছে রানী বসে রয়েছে। আর এটা হচ্ছে কাকটাস গাছ, মেবি আছে উট। উট দাঁড়ায় আছে রানীর পাশেই। এবং এইটা হচ্ছে একদম গেটের সামনের যে ভিউটা, সেই ভিউটা। এখন তো দিনের বেলা এই লাইটগুলো কিন্তু দেখা যায় না, ঠিকঠাকভাবে জ্বলে না, এই কারণে এখানে দেখা যায় না আসলে কি লেখা। কিন্তু রাত হলে এই জায়গায় লেখাগুলো খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। কারণ এইখানে হচ্ছে বড় যে জগ, সেই জগ, এইখানে হচ্ছে বড় জগ। এবং এইখানে একটা রাজা না, এটারে বলা চলে সৈন্য দাঁড়ায় আছে তলোয়ার নেয়া। পাশেই কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী এবং তাদের দেশের যে কালচারালের সব থেকে বড় জিনিস উট, পাশেই কিন্তু উট দাঁড়ায় আছে এবং চায়ের কাপ নেয়া, দুইটা চায়ের কাপ। আমি এখন একদম মেইন গেটের সামনের যে ভিউটা, ফ্রন্ট ভিউটা, সেই ফ্রন্ট ভিউর সামনে আছি। এইখানে সেনাপতি দাঁড়ায় আছে তলোয়ার নেয়া। আস্তে আস্তে আমি ভিতরে যাই, দেখি এখানে কোন দিকে মেইন এন্ট্রান্স। দেখেন মানুষ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এটা হচ্ছে মেইন যে এন্ট্রান্স, মেইন যে গেট, সেই মেইন গেটের সামনে আমি দাঁড়ায় আছি। এখন মানুষ আস্তে আস্তে আসতেছে, দেখতেছে। এখানে কিন্তু টিকিট পুরোটা কিন্তু অনলাইনে কিনতে হয়। তো অনলাইনেই টিকিট কিনে আনছি। উনি টিকিট চেক দিচ্ছে, তো আমার মোবাইলেই সম্ভবত টিকিট আছে। Yes, ready. Ticket, please. From application. Okay, okay. Copy the application. Application. Yeah. I don't know how check. Can you check? Go to booking. This is barcode. Oh. Scanner inside, okay? ওকে। তো আমার টিকিটটা ওনারা চেক করছে। চেক করার পরে দেখছে যে সব কিছু ঠিক আছে। পরে আমাকে অনুমতি দিচ্ছে আসলে এখানে ঢোকার জন্য। ছোটবেলায় যেমন স্কুলে পিটি করছি, সেই পিটির মতোই সিরিয়াল করা। এখনো মানুষ ওইভাবে আসে না, তবে আস্তে আস্তে মানুষ আসতেছে, এখানে জমায়েত হইতেছে এই গ্লোবাল সিটি দেখার জন্য।
এইখানে আরও একজন দাঁড়ানো আছে যে আসলে আমাদের যে আসলে আমার টিকিটটা চেক দিবে। এ হচ্ছে আমার টিকিট অ্যাপ্লিকেশনের, এবং আমি দাঁড়ায় আছি। ক্যান ইউ চেক? নো নো অ্যালাউ? Excuse me, can I take a video from mobile? Can I take video from mobile? No, Okay, camera I reserve here بس. دقيقة. One minute. ওকে ওকে। না আসলে ভিডিও ক্যামেরা অ্যালাউ করতেছে না, দেখি কি বলা যায়। اوكي بس اقدر اشيل فيديو هذا؟ ايوه هذا الجوال هنا عندك ودي سياره ولا تجيب امانه؟ I have no car. ما في معلوم انقلت شو انا قال আমার আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করতে দিতেছে না, সে বলতেছে এখানে নাকি ক্যামেরা নিষেধ, তাই মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আপাতত চলে যায়। উনি আমার ক্যামেরাটা জব্দ করছে মোটামুটি, আমি যতক্ষণ এখানে আছি সেই সময়ের জন্য। ক্যান ইউ গিভ মি এ রিসিপ্ট? আমাকে এটা দিচ্ছে, কার্ডটা দিচ্ছে এবং ক্যামেরাটা রাইখে দিচ্ছে। কার্ডটা দিয়ে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো। সিস্টেম আসলে এটা তো আসলে ভিডিও করার জন্যই, ক্যামেরা দিয়ে ভিডিও করলো ভিডিও, মোবাইল দিয়ে ভিডিও করলো ভিডিও। তারা বলতেছে যে না, ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো না, মোবাইল দিয়ে ভিডিও করতে পারবো। এইটা হচ্ছে মূলত যে সুদান বা যেই সম্প্রদায় আছে, সুদান তারপর আফ্রিকার যে সম্প্রদায় আছে, সেই সমস্ত মানুষের এই দোকানটা। আমি আছি একদম মেইন গেটের সামনে, মেইন যে গেট ওই মেইন গেটের সামনেই আছি আমি। এবং এইখানে দেখেন, এইখানে আসলে আপনি পাসপোর্ট, টিকিট সব কিছু ছাড়াই কিন্তু বিভিন্ন দেশে ঘুরতে পারবেন। এবং অভ্যর্থনা জানানোর জন্য যারা দেখতে আসে সেই দর্শকদের অভ্যর্থনা জানানোর জন্য মূলত কিন্তু এরা দাঁড়ায় আছে। একদম মেইন গেটের সামনে বিশাল বিশাল এলইডি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো, কারণ বড় বড় কোম্পানিগুলো খুব ভালো করে জানে এখানে শুধু সৌদি আরবের মানুষ নয়, বিশ্বের সব দেশের মানুষই আসে এই গ্লোবাল সিটিটা দেখার জন্য। গেট দিয়ে প্রবেশ করার পর হাতের ডাইনে আছে তুরস্ক। আমি এখন তুরস্কের গেট দিয়ে প্রবেশ করব এবং তুরস্কের ভিতরে যাব কোনো ধরনের পাসপোর্ট, কোনো ধরনের ভিসা ছাড়াই এবং কোনো ধরনের ইমিগ্রেশন ছাড়াই আজকে তুরস্কের ভিতরে যাব। তুরস্কে ঢোকার পরপরই দেখলাম ডানে বামে শুধুমাত্র খাবারের দোকান এবং কাপড় চোপড়ের দোকান। শুধুমাত্র এই দোকানটাতে দেখলাম যেখানে তুরস্কের যে ঐতিহ্যবাহী থালা, প্লেট, হান্ডি, পাতিল সবকিছু মাটি দ্বারা তৈরি করছে। তুরস্কের সেই ঐতিহ্যবাহী মাটি দ্বারা তৈরির সকল ধরনের পণ্য এই দোকানেই রাখছে তারা। এবং এটা খুব সুন্দর যে এখানের প্রত্যেকটা পণ্য এত সুন্দরভাবে আর্ট করা, মনে হয়েছে যে নিপুণ কারুকার্য দ্বারা এই কাজগুলো তারা করছে। এক মিনিটেই তুরস্ক ঘুরে ফেললাম, তুরস্কের খাবার, ঐতিহ্য সবকিছু এক মিনিটে দেখে ফেললাম। এখন আমরা তুরস্ক থেকে বের হয়ে যাচ্ছি কোনো ধরনের ইমিগ্রেশন ছাড়াই। এখন চলে আসছি তুরস্ক থেকে থাইল্যান্ড। কোনো ধরনের পাসপোর্ট, ভিসা ছাড়া তুরস্ক থেকে থাইল্যান্ড চলে আসছে। থাইল্যান্ডের প্রতিটা দোকানেই দাঁড়িয়ে আছে ক্রেতাদের জন্য, কাস্টমারদের জন্য। এখানে এখনো এত পরিমাণে মানুষ আসে নাই, তবে রাত হতে হতে অনেক মানুষ আসবে যার ধারণ ক্ষমতা পর্যন্ত এই গ্লোবাল সিটিতে থাকে না। রাতের জন্য অপেক্ষা করুন। আমি যতটুকু জানি এখানে দিনের চেয়েও রাতের সৌন্দর্য অনেক অনেক বেশি। থাইল্যান্ডের যে পোশাক, চাল চলন, ঐতিহ্য এগুলো হচ্ছে কি দেখার জন্য কারো থাইল্যান্ডে যেতে হইব না, এইখানে আসলে কিন্তু থাইল্যান্ডের সেই পোশাক, চাল চলন, ঐতিহ্য এবং স্থাপনা, তাদের যে নান্দনিক সব কিছুই আছে এইখানেই পাওয়া যাবে। আমরা এখানে আসছি এখানে হচ্ছে থাইল্যান্ডের যেটা আছে the perfume. Lack of promise. Okay. From where? Huh? From where? From India. India. Kerala. لا ما في Kerala. From Kerala. From Kerala? From Kerala? هذا from Pakistan. مليار. نعم باكستان. كراچي. Karachi. معلوم له؟ ايوه. سرقوده؟ Bangladesh, Pakistan, Riyadh neighbor. يا نيفر Okay, thank you. তো আমরা এখন থাইল্যান্ড থেকে বাইরে যেতেছি। 5 মিনিট 10 মিনিটেই তুরস্ক থেকে থাইল্যান্ড থেকেও বাইরে যেতে পারবেন উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা। ইন্টারেস্টিং। আমি
এখন তুরস্ক থেকে আসছি থাইল্যান্ডে থেকে একদম ইরানের সামনে। মানে ইরান নামটা যেমন, ইরানের কাজ যেমন, ইরানের স্থাপত্য ঠিক একই রকম। দেখেন অন্যান্যগুলোর থেকে কিন্তু ইরান ইজ ডিফারেন্ট। আরবের মানুষ দিনের বেলা একটু কম বের হয়, সে কারণে এখনো পুরোটা জায়গা ফাঁকা মনে হচ্ছে। আস্তে আস্তে যখন রাত যত এগিয়ে আসবে ততই মানুষের ভিড় এখানে উপড়ে পড়বে। ইরানের প্লটে যে স্টলগুলো রয়েছে সবগুলা স্টলে ইরানের ঐতিহ্যবাহী যে ধরনের পোশাক রয়েছে, যে ধরনের কালচার তারা লালন করে, সেই কালচার, সেই পোশাক, সেই খাবার সবকিছুই ইরানের এই স্টলগুলোতে পাওয়া যাবে। এবং এখানে আসার পরে স্বচক্ষে ইরানের সেই দামাল কন্যা কিংবা দামাল পুরুষ দেখতে পারবেন। Is it free? Is it free? এটা হচ্ছে ফ্রি দিছে। أنا بس الفيديو ركب يوتيوب فيسبوك. Yes. A small blogger. Not big. Inshallah, inshallah. Thank you so much. এটা দিছে। এটা হচ্ছে from where? From where? Which country? From where? Syria. Korea. Syria. Syria. Okay, I like Syria. Okay, thank you. এটা হচ্ছে গিফট দিছে। বিসমিল্লাহ। যেহেতু এটা ফ্রি দিছে একটু টেস্ট করা যায়। বিসমিল্লাহ। গুড। কিন্তু কালচারাল কিছু আসলে দেখা যাইতেছে না এখানে, সবগুলা প্রায় সিমিলার। সুন্দর পিতলের হান্ডি পাতিল এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ইরান থেকে আনা, এবং ইরানিয়ার যে ঐতিহ্য আছে, যা কিছু আছে দেখেন এইখানে সব কিছুই রাখা আছে ইরানের। ইরান প্রায় ভিজিট করা শেষ, উইথিন 5 মিনিটস ইরান ভিজিট করা শেষ। আমরা প্রথম তুর্কিতে গেলাম, তুর্কি থেকে থাইল্যান্ড থেকে ইরান, উইথাউট পাসপোর্ট, উইথাউট ভিসা। ইন্টারেস্টিং। এখন আমরা ইরান থেকে বাইরে হয়ে গেছি। ইরানের মেইন গেট মানে অত্যন্ত সুন্দর করছে, এবং প্রত্যেকটা জায়গার মেইন গেটের বাইরে কিন্তু ছোট ছোট স্টল এখানে রাখা আছে, এবং এখানে মোটামুটি সব কিছুই দেখতে সুন্দর লাগে। কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। একই সাথে শুধুমাত্র 23 টাকার ভিতরে আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন। ইন্টারেস্টিং। ইজিপ্ট বা মিশর অত্যাচারী সেই ফেরাউনের দেশ কিংবা মুসা আলাইহিস সালামের দেশ, সেখানে যাওয়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেনি বিভিন্ন প্রতিকূলতার কারণে। কিন্তু গ্লোবাল সিটির সুবাদে সেই ইজিপ্টে এখন ভিজিট করতে পারতেছি এবং দেখতে পারতেছি তাদের দেশের সেই কৃষ্টি কালচার, কোনো ধরনের ভিজিটিং ছাড়া, কোনো ধরনের প্রতিকূলতা ছাড়া, কোনো ধরনের পাসপোর্ট কিংবা ভিসা ছাড়া। আলাইকুম, কি হালক? Do you know English? What is this? Amina, Fatma, Faiza, Khadija, Faiza, Samia, Nicholas name. Oh, necklace. This is necklace. How much ممكن? One name 100, but discount 0, okay? Okay. If I take, my name is Shafiq. If No. I take Shafiq, is it available? No. No? This woman, no man. Oh, Yes, no Nicholas man. name. Yes. Amina, Fatma, Faiza, Khadija, Samia, here. ইজিপ্ট থেকে বাইরে হয়ে যেতেছি, এখন সামনে কি আছে কি জানে। আমাদের গ্লোবাল সিটি থেকে মানে এন্ট্রান্সে ঢোকার পরেই হাতের ডাইন পাশে হচ্ছে তুর্কি, থাইল্যান্ড, ইজিপ্ট, তারপরে ইরান, কিন্তু এই পাশে হচ্ছে আবার চায়না সহ আরও কয়েকটা কান্ট্রি। তো আমরা এখন বর্তমানে চায়নার পাশে আছি, একদম চায়নার সামনে।
চায়না, রোড অফ এশিয়া এবং রাশিয়া এগুলাতে দেখার তেমন কোনো কিছু নেই, এগুলা প্রায় সিমিলার, তাই এগুলাকে স্কিপ করে রেখে দিলাম। এখন যাওয়ার পালা হচ্ছে সিরিয়াতে। এখন বিলাদ আল শামের তারা এখানের बांग्लादेश 100 دكة بنغلاديش كله كويس سوريا نمبر 1 100 هنديا ما في مخ ما في থ্যাংক ইউ। আমরা এখন আছি একদম শ্যামের, মানে শ্যাম মানে হচ্ছে সিরিয়া, শ্যামের যে রাষ্ট্রগুলো বিলাদ অফ শ্যাম। হচ্ছে জর্দানের, এবং সেও একটা পারফিউমের কার্ড গিফট দিছে। সিরিয়ার যে কালচারাল, সেই কালচারালের কয়েকটা দৃশ্য জাস্ট এখানে তুলে ধরছে। এখানে সামান্য সামান্য কিছু কালচারাল তুলে ধরার চেষ্টা করছে এবং ওগুলো তারা সেল করে। From Syria. Syria. You know Syria? Yeah. Yeah, from Syria. I'm from Jordan and Palestine. You know Palestine and Jordan? Palestine, free Palestine. Free Palestine. This is the olive one from Palestine. Olives, oregano, pomegranate, لبنة, وكمان عندنا مكدوس, كمان olive oil, وكمان عندنا شو كمان. You know If Meramia? you want, come here. Everything is authentic and original. Yeah, original. This one. This is store Shem. Yeah, Bilad Bilad Sham. of Shem. Yeah, Bilad Sham. Bilad is Shem. Yeah. Okay, thank You're you. welcome anytime, bro. Thank you. Thank you. هذا زيتون. Bismillah. سوري. Thank you so much. اهلا وسهلا اهلا وسهلا. আপনারা যারা দাম্মাম গ্লোবাল সিটিতে আসবেন অবশ্যই এই জায়গায় আসবেন, এই স্টোরটা ভিজিট করবেন এবং প্রত্যেকটা জিনিস রিয়েল অথেন্টিক চাইলে আসতে পারেন। দিস ইজ গুড। انت فرق قول. থ্যাংক ইউ হাবিবি। اهلا وسهلا. বিলাদ আল শ্যাম থেকে আমরা বাইরে হয়ে যেতেছি। এইখানে হচ্ছে মানে বিলাদ আল শ্যাম মানে সিরিয়ার যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর মূলত বোঝানো হয়েছে বিলাদ আল শ্যাম দ্বারা। এত সুন্দর করে বানাইছে যে প্রত্যেকটা জিনিসে প্রায় 1 মিনিট 1.5 মিনিট আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে পারবেন, এক দেশ থেকে আরেক জায়গায় ঘুরতে পারবেন। এটা আসলে খুবই ভালো করছে, মানে একই জায়গা থেকে আপনি এক একটা দেশের কালচারাল আপনি দেখতে পারবেন শুধুমাত্র এক টিকেটে, একই ঘন্টার ভিতরে। এখন হচ্ছে আফ্রিকার যে স্টোরগুলো আছে আফ্রিকার কান্ট্রির, সেই আফ্রিকার সামনে আছি, আস্তে আস্তে আফ্রিকার এই জায়গায় ঢুকতেছি। সব থেকে বেশি সুন্দর হয়েছে আফ্রিকার এই জায়গায়, কারণ আফ্রিকার যে কালচারগুলো আছে তারা মোটামুটি চেষ্টা করছে যে এই কালচারগুলো ফুটিয়ে তোলার জন্য, এবং সব থেকে বেশি গর্জিয়াস লাগতেছে আফ্রিকার এইটা। Este cameran sab pargo, brother. থ্যাংক ইউ। আফ্রিকার কথা মাথায় আসলে আমাদের মাথায় আসে কালো কালো মানুষ, অদ্ভুত তাদের কৃষ্টি কালচার, অদ্ভুত তাদের কাহিনী চলাফেরা, কিন্তু এইখানে আসার পর আপনি বুঝতেই পারবেন না এরা আফ্রিকার মানুষ। আফ্রিকার মধ্যেও যে এত সুন্দর নম্র ভদ্র মানুষ আছে যারা আসলে মানুষের সাথে মিশতে পারে, এইখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। আফ্রিকা যাওয়া লাগবে না আপনি তাদেরকে বোঝার জন্য, আপনি যদি এইখানে আসেন তাহলেই বুঝতে পারবেন আফ্রিকার মানুষগুলো মূলত কেমন। আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি, এখানে কয়েকটা কান্ট্রিতে ঘোরা শেষ। এখন আছি আফ্রিকার সামনে। আফ্রিকা থেকে ঘুরে আসার পরে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। ওইখানে আরও কয়েকটা কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়া আছে, ইয়েমেন আছে। তবে আমি যতটুকু জানি রাত হইলে এই জিনিসটা আরও বেশি সুন্দর হয়, ফুটিয়ে তোলে। তো চেষ্টা করতেছি যে রাত পর্যন্ত থাকার এবং এনার্জি রাখার। চেয়ার সুইং রাইড থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। নাগরদোলার মতো চেয়ার সুইং রাইড থেকেও বেশি আসছিল ছোট ছোট বাচ্চা, মহিলাদের এবং পুরুষদের কান্নার আওয়াজ বা চিৎকার, কেননা তারা সেখানে ভয় পাচ্ছিল। এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কর্নেশের পার্ক। সাগরের পার্ক কয়েক কিলোমিটার নিয়ে করা হয়েছে এই গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের সৌন্দর্য যদি নিজ চোখে দেখতে চান তাহলে আসতে পারবেন। এখানে এত এত চমৎকার স্থাপনা করে রাখা হয়েছে, এত এত চমৎকার ডিজাইন, এত এত চমৎকার আর্ট করে রাখা হয়েছে যে আপনি নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আপনারা
জানেন যে আমার ক্যামেরাটা একদম গেটের সামনে রেখে দিছে, তো মোবাইলে চার্জ ছিল না, ভাইয়ের কাছ থেকে মোবাইলে চার্জ দিছি। ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ের ফ্রম ভাই পাকিস্তানি ভাইরা অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আমি আছি এখন ইয়েমেনের সামনে। আমি এখন ইয়েমেনে যাচ্ছি। ইয়েমেনের নাম শুনলেই শরীরে আলাদা একটা ভাইব চলে আসে, কারণ ওয়ার্ল্ডে যতগুলো দেশ সব থেকে বেশি স্ট্রাগল করে তার মধ্যে ইয়েমেন অন্যতম। এখানে আমি যতগুলা কান্ট্রিতে ঢুকছি সব থেকে বেশি মজা পেয়েছি ইয়েমেনে ঢুকে, কারণ ইয়েমেনের এরা নিজস্ব কালচারকে এত বেশি ভালোবাসে বলার বাহিরে। Yemen, oof, you are beautiful. মানে এখানে যতগুলো জায়গা গেছি এখানে হানি ইয়েমেনের এই স্টলগুলোতে কষ্টি পাথর থেকে শুরু করে রূপালী পাথর, সোনালী পাথর, এমনকি বিশ্বের যত দামি দামি পাথর আছে সব পাথর বিক্রি করা হয়। এমনকি ভাগ্য পরিবর্তনেরও পাথর বিক্রি করা হয়। কেউ যদি পাথরে বিশ্বাস করেন অথবা পাথরের উপর বিশ্বাস থাকে তাহলে আসতে পারেন ইয়েমেনের এই স্টলগুলোতে। ভিডিওর আগে বলেছিলাম সৌদি আরব একটি উন্নত দেশ, স্বনির্ভর দেশ এবং তেল নির্ভর দেশ। পৃথিবীর প্রায় তেলের চাহিদা 15% মিটিয়ে থাকে তারা। বছরে প্রায় 11 থেকে 14 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে তারা। হঠাৎ করে কি এমন হলো যে তেল থেকে তারা কনভার্ট হতে যাচ্ছে পর্যটন কেন্দ্রে? সকল তথ্য উপাত্ত ঘেটে যতটুকু বুঝতে পারলাম, সৌদি আরবে যে পরিমাণ তেল আছে এবং যে পরিমাণ তেল খনিজ পদার্থ হিসাবে মাটির নিচে আছে তা যদি উঠায় তারা উৎপাদন করে তাহলে 50 বছর কি 60 বছরের মধ্যে তাদের তেল পুড়িয়ে আসবে, তেল সংকটে থাকবে। এজন্য তারা চাইতেছে আস্তে আস্তে যেন এই সৌদি আরবটা পর্যটন কেন্দ্রের রূপ নেয়, সেম দুবাইয়ের মতো কিংবা ইউরোপের অন্যান্য দেশের মতো। আমি এখন দাঁড়িয়ে আছি তুরস্কের বিখ্যাত সেই আইসক্রিমের দোকানের সামনে, যেখানে তারা আইসক্রিম খাবে কি খাবে না, দেবে কি দেবে না এই নিয়ে বিড়ম্বনা করে কয়েক মিনিটের মতো। আমি একটা আইসক্রিম অর্ডার দিলাম এবং আমার সাথেও সেম কাহিনী করলো। এখানে আইসক্রিমের দাম যেমনই হোক না কেন, শুধুমাত্র এই দেবো কি দেবো না এর কারণে আইসক্রিমের দাম হয় অনেক চওড়া দাম। অবশেষে তারা আমাকে আইসক্রিমটি দিল। হয়েছে শুধুমাত্র বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। তবে একটা কথা, এখানে আসতে হলে কিন্তু পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে। প্রত্যেকটা জিনিসের হিউজ পরিমাণ দাম। মাফি شوف ما في ما في شيء. اوكي حبيبي. গ্লোবাল সিটিতে আসলে সব ধরনের মানুষ, সব ধরনের ঐতিহ্যই দেখতে পারবেন শুধুমাত্র 23 টাকা ভিজিটের মাধ্যমে। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং পুতুলের সাথে ছবি তুলতে হলে এক্সট্রা ভাবে পে করতে হবে আপনাকে 10 রিয়াল। এই যে পুতুলটা দেখতেছেন এর সাথে যদি আপনি ছবি তোলেন তাহলে এক্সট্রা 10 রিয়াল পে করতে হবে। তবে ভিডিও করার ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। পুতুল মানুষকে ডাকছে সেই বিকাল থেকে 4টা থেকে শুরু করে এখন প্রায় 11টা, এখনো মানুষকে ডাকছে তার কাছে শুধুমাত্র তার ছবি তোলার জন্য। পাখির চোখে যখন দাম্মাম গ্লোবাল সিটি দেখবেন তখন বুঝতে পারবেন সত্যি অনেক সুন্দর একটি সিটি বানিয়েছে সৌদি আরব। সত্যি কথা বলতে আমাকে সব থেকে বেশি আনন্দ দিয়েছে এই ছত্রাক কন্যা থেকে শুরু করে যতগুলো এলইডি লাইটের স্ট্রাচু ছিল প্রত্যেকটা, কারণ এগুলাই গ্লোবাল সিটির সব থেকে বড় সৌন্দর্য। এখন
এখন আমি আছি হান্টার হাউসের সামনে। এই গ্লোবাল সিটির মধ্যে রয়েছে হান্টার হাউস। যদি কারো হার্ট দুর্বল না হয় এবং কারো হার্ট যদি পরীক্ষা করা লাগে, তাহলে সে যেন এই হান্টার হাউসে ঢুকে। কারণ এইখানে রাতের মতো অন্ধকার করে এখানে ভূত ছেড়ে দেওয়া হয়, মানুষের তৈরি ভূত ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র মানুষের হার্ট পরীক্ষা করার জন্য এবং গোস্ট একটা ফিল দেওয়ার জন্য। কারো হার্ট দুর্বল না হলে সে এখানে ঢুকতে পারে। কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে চেষ্টা করছি পুরো গ্লোবাল সিটিটা ভালোভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।